Hello students, welcome back to Unique Technical TV. আমি শর্মি, লেকচারার অফ বিআইটি। আর আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি ডিপার্টমেন্টের একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট কম্পিউটার গ্রাফিক্সের একটা পার্টিকুলার টপিক, যেটা হচ্ছে ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম। তো চলো শুরু করছি। স্টুডেন্টস, আজকে আমরা সার্কেল ড্রয়িং অ্যালগরিদম শিখব। তো সার্কেল ড্রয়িং অ্যালগরিদম কম্পিউটার গ্রাফিক্সের একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, একটা পোর্শন। তার মধ্যে সার্কেল ড্রয়িং অ্যালগরিদমকে ন্যাচারালি দুটো পার্টে ডিভাইড করা হয়। একটা হচ্ছে ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম আর একটা হচ্ছে মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম। তো আমরা তো লাইন ড্রয়িংয়ের সময় অলরেডি জেনেছি যে ব্রেসেনহ্যামের লাইন ড্রয়িং হয়, মিড পয়েন্টের লাইন ড্রয়িং হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ডিডিএ লাইন ড্রয়িং হয়। কিন্তু সার্কেল ড্রয়িংয়ের সময় আমরা আইদার ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম দিয়ে সার্কেলটাকে ড্র করতে পারি, অথবা মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম দিয়ে সার্কেলটাকে ড্র করতে পারি। তো এবার আমি তোমাদেরকে, যেহেতু আজকে আমি ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম পড়াবো, তো সেখানে ডিরেক্ট চলে যাচ্ছি। ওকে, তো দেখো, ব্রেসেনহ্যাম লাইন ড্রয়িং করার জন্য আমাদেরকে যে অ্যালগরিদমটা জানতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তার আগে ছোট্ট করে আমরা দেখে নিই যে একটা সার্কেল কিভাবে ড্র হয়। দেখো, আমরা তো জানি যে ন্যাচারালি এইরকম যেটা থাকে, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটাকে বলা হয় হচ্ছে অরিজিন, তাই তো? এবার অরিজিন যদি আমাদেরকে ডিরেক্ট একটা রেডিয়াস দেওয়া থাকে, তাহলে বুঝবো যে সেটা আমাদেরকে অরিজিনে ড্র করতে হবে। আর যদি রেডিয়াসের সঙ্গে যদি অন্য কোনো নাম্বার দেওয়া থাকে, দ্যাট মিনস এক্স সি বা ওয়াই সি বলে যদি কিছু মেনশন থাকে, তাহলে বুঝবো যে আমাদেরকে যে সার্কেলটা ড্র করতে হবে সেটা অরিজিনের বাদ দিয়ে অন্য কোথাও ড্র করতে হবে। লাইক আমাদের হয়তো সেন্টারে আমাদেরকে কোনো সার্কেল ড্র করতে হতে পারে। তো একটা সার্কেল ড্র করার জন্য এক্স্যাক্টলি আমাদের টোটাল 8টা অক্ট্যান্ট লাগে। হ্যাঁ, 8টা অক্ট্যান্ট কি করে লাগছে দেখো। ন্যাচারালি আমি এই যে যেটা ড্র করেছি, এখানে এই যে এই অংশটুকুনি, এটুকু আমরা ধরি হচ্ছে 45 ডিগ্রি। লাইক ধরো এটা হচ্ছে এটা, তাহলে 45 ডিগ্রি। আর এটা আমরা জানি এদিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এদিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই তো? তার মানে এই এক্স অ্যাক্সিসটাই এটা আর এই ওয়াই অ্যাক্সিসটাই যদি এটা হয়, এটা হয়, তাহলে এইটুকুনি হচ্ছে 45 ডিগ্রি। দ্যাট মিনস এটা হচ্ছে এক্স আর এই দিকটার ওয়াই। আর এরই যদি মিরর এফেক্ট এইটুকুটা দিতে পারি, এটা অ্যানাদার 45 ডিগ্রি, সেটা ঠিক এর মিরর এফেক্ট হলে কি হবে, ওয়াই কমা এক্স। তাহলে আমরা যদি এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাই, তাহলে আমরা ইজিলি ওয়াই অ্যান্ড এক্স পেয়ে যাব। এক্স আর ওয়াইকে জাস্ট সোয়াপ করে দিলেই তো ওয়াই অ্যান্ড এক্স হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ এদিকে যেহেতু এক্স, এর লেফট সাইডে কি হচ্ছে মাইনাস এক্স, তাহলে সেই মতো যদি ভাবি, সেই মতো ভাবতে গেলে আমরা যদি এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু পেয়ে যাই, তাহলে আমরা সেই যে ভ্যালুটা পাচ্ছি তার আগে মাইনাস এক্স অ্যান্ড মানে মাইনাস বসিয়ে দিলে মাইনাস এক্স হয়ে যাবে, আর মাইনাস ওয়াই এর আগে নর্মালি মাইনাস বসিয়ে দিলে মাইনাস ওয়াই হয়ে যাবে। সেরকমভাবে তাহলে এদিকে যেরকম আমরা এক্স ওয়াই পেয়ে গেলেই আমাদের সবাইকে পেয়ে যাব। এবার এইখানে সবাইকে আমাদের কতগুলো অক্ট্যান্ট প্রয়োজন হচ্ছে, লাইক এই যে 45 ডিগ্রি, এটাকে আমি ধরছি 1, এটা আর একটা 45 ডিগ্রি, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে ধরো 8। তাহলে আমাদের টোটাল কটা অক্ট্যান্টের প্রয়োজন হচ্ছে? আমাদের টোটাল 8টা অক্ট্যান্টের প্রয়োজন হচ্ছে একটা সার্কেলকে ড্র করার জন্য। এর মধ্যে তাহলে শুধুমাত্র আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে জাস্ট এই যে 45 ডিগ্রি, এই যে এক্স অ্যান্ড ওয়াই, জাস্ট এইটুকুনি যদি আমরা ড্র করে বার করতে পারি, তাহলে বাকিদেরকে তো আমরা ইজিলি সেখানে বসিয়ে দিতে পারবো। এই যে যে নাম্বারিং ওয়াইজ হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই বা নর্মাল এক্স মাইনাস ওয়াই, এই যে নাম্বারিং, সেই আন্দাজে আমরা বসিয়ে দেবো। তাহলে চলো দেখে নিই যে কিভাবে ব্রেসেনহ্যাম দ্বারা কি করে এই 45 ডিগ্রিকে বার করা যায়, বা এই যে এখানে এক্স অ্যান্ড ওয়াই আছে সেই ভ্যালুটা বার করা যায়। তো চলো আমি অ্যালগরিদমটা এবার লিখে ফেলছি। ওকে, তো দেখো আমি এখানে ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদমের যে স্টেপসগুলো আছে সেই স্টেপসগুলো লিখেছি। প্রথম স্টেপসটা ভালো করে বোঝো। প্রথম স্টেপসে বলেছে ইনপুট অফ সার্কেল রেডিয়াস আর কমা এক্স সি কমা ওয়াই সি। এবার এখানে আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে আর এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া থাকবে, দ্যাট মিনস গিভেন ভ্যালু আর। আর এই যে এক্স সি অ্যান্ড ওয়াই সি, এটা
মে বি গিভেন অর মে নট বি গিভেন। ওকে, এক্স সি অ্যান্ড ওয়াই সি এইটা আছে মানে আমরা কি বুঝবো যে আমরা অরিজিন ছেড়ে দিয়ে অন্য কোথাও সার্কেলটা ড্র করতে হবে। তো যদি এটা দেওয়া থাকে তো ভেরি গুড, যদি এটা না দেওয়া থাকে কোনো ম্যাটার নেই, সিম্পল এক্স অ্যান্ড ওয়াইকে বার করলেই ঝামেলা মিটে যাবে। ওকে, তো যেটা যাচ্ছি প্রথমে বলছে ইনপুট অফ সার্কেল রেডিয়াস আর, আরও যেহেতু গিভেন থাকছে আমাদের প্রবলেমে তো সেটাকে, এবং এক্স অ্যান্ড ওয়াই সি যদি গিভেন থাকে তো সেটাকে আমরা নিয়ে নেব। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্টে। দেন যেটা যাচ্ছি স্টেপ 2, সেখানে কি আছে ইনিশিয়াল ভ্যালু x ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড y ইজ ইকুয়াল টু r। অলওয়েজ ইনিশিয়াল যে ভ্যালুটা x এর সেটা অলওয়েজ আমরা 0 কাউন্ট করব, 0 কে নেব। আর y মানে হচ্ছে কত, y মানে হচ্ছে যে রেডিয়াসটা আমাদের দেওয়া থাকবে, তো রেডিয়াসটা প্রবলেমে যেরকম দেবে সেইটা ইকুয়াল টু হয়ে যাবে y, কারণ কি y ইকুয়াল টু r। এবার ধরো রেডিয়াস দেওয়া আছে 7, তাহলে কি হবে y ইকুয়াল টু r ইকুয়াল টু 7, অথবা তোমরা বলতে পারো y ইকুয়াল টু 7। ওকে, তো তোমাদের যেরকম প্রবলেম গিভেন থাকবে সেই মতো দিতে হবে। তো যাই হোক, এটা আমি মুছে দিচ্ছি, আমরা এখন বুঝে নিচ্ছি অ্যালগরিদমটা। এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা প্রবলেম, সেই প্রবলেমটা দিয়ে সলভ করে দেখাবো। স্টেপ 3 তে কি বলছে দেখো, স্টেপ 3 তে বলছে প্লট পিক্সেল x প্লাস xc y প্লাস yc। যেটা আমি তোমাদেরকে তখন বলেছিলাম যে যদি আমাদের এই অরিজিনে ড্র করতে বলে তাহলে তো x অ্যান্ড y এর ভ্যালু বার করলে ঝামেলা মিটে যাচ্ছে, কিন্তু যদি আমাদের অন্য কোথাও লাইক আমাদের সার্টারে কিছু ড্র করতে বলেছে, তার মানে x অ্যান্ড y c আমাদের বলে দেওয়া হয়েছে, তাহলে x এর সাথে x এর অ্যান্ড y এর ভ্যালু যখন আমরা বার তো করতে হবে, x এর সাথে xc যোগ করে দেব আর y এর সাথে yc যোগ করে দেব, তাহলে কিন্তু আমাদের প্লট পিক্সেল যে প্লটটা আমাদেরকে ড্র করতে হবে সেই প্লটটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। তো হয়ে গেল স্টেপ 3 মানে। স্টেপ 4 এ কি বলছে দেখো, স্টেপ 4 এ বলছে ডিসিশন প্যারামিটার সেটা বার করতে হবে। ডিসিশন প্যারামিটারকে আমরা ডিনোট করি pk অথবা p0 দ্বারা। তো আমি এখানে pk দ্বারাই ডিনোট করছি। তো এখানে বলছে pk ইকুয়াল টু 3 মাইনাস 2 ইন্টু r, এটা হচ্ছে ডিসিশন প্যারামিটারের ফর্মুলা। তাহলে pk যদি আমাদেরকে বার করতে বলে আমাদের যে প্রবলেম দেবে সেই অনুযায়ী, ধরো আমাদের r আমি যেটা বললাম r সাপোজ বলেছে 7, তাহলে যদি r 7 হয় তাহলে pk কত হবে, তাহলে pk হবে pk ইকুয়াল টু 3 ইন্টু 2 ইন্টু 7, 3 মাইনাস 2 ইন্টু 7, দ্যাট মিনস মাইনাস 11। হ্যাঁ, তো তখন আমাদের যেরকম প্রবলেম দেওয়া থাকবে সেটা আমরা দেখতেই পাবো, সেখান থেকে বুঝতে পারবো যে pk অর p0 যা বলেই তোমরা ডিনোট করো না কেন ডিসিশন প্যারামিটারকে, সেটা কত বেরোচ্ছে মাইনাস 11। হ্যাঁ, মানে যা বেরোবে আমাদের প্রবলেম ওয়াইজ যেটা বেরোবে, তো তার ফর্মুলা হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু r। ওকে, নেক্সট যাচ্ছি স্টেপ 5। স্টেপ 5 এ কি বলছে দেখো, স্টার্ট অফ লুপ। এবার শুরু করতে হবে আমাদের লুপকে। আচ্ছা, এই লুপটা যখন স্টার্ট করব তখন আমাদেরকে দুটো কেস দিচ্ছে। কেস নাম্বার 1 এ কি বলছে, যদি ইফ ডিসিশন প্যারামিটার দ্যাট মিনস pk or p0 হোয়াট এভার ইউ ডিনোট, তো যদি pk লেস দ্যান 0 হয়, 0 থেকে ছোট হয়, তাহলে কি কেস মানবে, তাহলে p next কে আমরা ডিনোট করি পরবর্তী ঘরের p next, যেটা পরবর্তী ঘর তাকে আমরা pk প্লাস 1 বলি। তো p next এ কি হবে, তার সূত্র দিয়েছে pk প্লাস 4 ইন্টু যে x থাকবে সেই x প্লাস 6, একটা ভ্যালু বেরোবে, হয়ে গেল। এবারে প্লট পিক্সেল, যে প্লটটা ড্র করতে হবে, আমি আগেই বলেছি যদি আমাদের x অ্যান্ড y c বলে দেয়, এবারে যে x অ্যান্ড y বেরোচ্ছে ওই প্লট অনুযায়ী তার সাথে x অ্যান্ড y c কে যোগ করে দেবো। এক্সাম্পল দিলেই বুঝতে পারবো, একদম ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আর এর সাথে আমাদের পরবর্তী x n মানে x অ্যান্ড y যেটা বেরোবে সেটা কত, x এর ক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট x প্লাস 1, আর y এর ক্ষেত্রে নো ইনক্রিমেন্ট, y এর ক্ষেত্রে অ্যাজ ইট ইজ যা আছে সেটা বসে যাবে। এই যে পুরো স্টেপসগুলো, এটা তোমরা ভালো করে আমার এখান থেকে দেখে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নাও, তাহলে পরবর্তী অঙ্কটা যখন করবো আমার সাথে সাথে করলে দেখবে তোমাদের কত ইজি হচ্ছে। আচ্ছা, এটা তো বলেছি যদি ইফ 0 থেকে pk ছোট হয়, আর যদি pk 0 থেকে বড় হয়, একদম সেমই এটার মতনই, শুধু ফর্মুলাটা একটু আলাদা। কি হচ্ছে, p next এর ক্ষেত্রে হবে pk প্লাস 4 ইন্টু x মাইনাস y প্লাস 10, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। সেক্ষেত্রে প্লটে কি হবে, যেই x বেরোবে তার সাথে x যোগ করব, যে y বেরোবে তার সাথে yc যোগ করব, ব্যাস হয়ে গেল। আর
ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে 1 ইনক্রিমেন্ট অ্যান্ড ওয়াই এর ক্ষেত্রে 1 ডিক্রিমেন্ট। ঠিক আছে, এটা তোমরা ম্যাথমেটিক্সে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এটা আমাদেরকে কতক্ষণ চালাতে হবে লুপটা? যতক্ষণ না পর্যন্ত x ইকুয়াল টু ওয়াই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু লুপটা কন্টিনিউ রাখতে হবে। তাহলে আমরা কখন স্টপ করতে পারি লুপটা? আমরা লুপটা স্টপ করতে পারি when x is equal to y। ওকে, তাহলে এটা পুরোপুরি তোমরা লিখে নাও। চলো এবার একটা ম্যাথমেটিক্স দেখে নিচ্ছি। তো দেখো স্টুডেন্টস, আমি একটা প্রবলেম নিয়ে নিয়েছি যেখানে আমাদেরকে গিভেন রয়েছে সেন্টার কোঅর্ডিনেট দিয়েছে 2,2। দ্যাট মিন্স এটাই হচ্ছে কি তোমাদের xc আর yc। হ্যাঁ, এটা দিয়ে দেওয়া রয়েছে 2,2 আর রেডিয়াস দিয়ে দেওয়া রয়েছে কত? 8। তো আমাদেরকে প্রথমে যেটা বলেছে স্টেপ 1 সেটা হচ্ছে x ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিতে হবে স্টেপ 1। তো সেমনি করে মনে করে তোমরা করে নাও। স্টেপ 1 আমাদের x কত ইনিশিয়াল ভ্যালু বলেছিল 0 নিতে, নিয়ে নিলাম 0। আর y নিতে কত বলেছিল? y ইকুয়াল টু r। এখানে r দিয়েছে কত? r মানে রেডিয়াস এসেছে 8। তাহলে y ইকুয়াল টু r ইকুয়াল টু 8। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 8। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু কেন আমরা স্টেপ নাম্বার 1 করছি? ইনিশিয়াল ভ্যালু বার করে নিয়েছি। ও ঠিক আছে, বলেছিল x প্লাস x এন্ড y প্লাস y সি, ওটা আমরা পরবর্তী ম্যাথমেটিক্সে ধীরে ধীরে এগোবো, দরকার নেই। স্টেপ 4 চলে যাই ডিরেক্ট। স্টেপ 4 কি বলেছে আমাদের? স্টেপ 4 বলেছে ডিসিশন প্যারামিটার, তার মানে হচ্ছে pk এর ভ্যালু বার করতে বলেছিল। pk এর ভ্যালু আছে pk ইকুয়াল টু 3 মাইনাস 2 ইন্টু r, তাই তো? তাহলে 3 মাইনাস 2 ইন্টু r মানে কত? 2 ইন্টু এখানে r আমাদের দিয়েছিল কত? এই যে 8। তাহলে কত হবে? 13। তো আমাদের বেরিয়ে গেছে হচ্ছে pk বেরিয়েছে এই ফর্মুলা ওয়াইজ -13। আমি এই পুরোটাকে রাখছি না কারণ আমার স্পেসটা খুব কম, আমি এইখানটাতে ডিরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের pk বেরিয়েছে -13। ওকে, তো এইবার চলে যাব হচ্ছে আমরা অরিজিনাল ম্যাথমেটিক্সে। আচ্ছা, ম্যাথমেটিক্সটা করার জন্য তোমাদের কাছে অলওয়েজ ওই কেস দুটোকে রাখতে হবে, যেটা বললাম ইফ অ্যান্ড এলস দিয়ে ওই কেস দুটোকে। তাহলে আমি এইটুকুনি মুছে দিই, কেসটা না রাখলে তোমরা বুঝতে পারবে না। আমি এইটুকুনিকে মুছে দিয়ে কেস দুটো লিখে নিচ্ছি, দিয়ে এর পরবর্তী স্টেপ দিয়ে এগোবো। ওকে, তো দেখো স্টুডেন্টস, আমি ধরে নাও এটা স্টেপ 5টা স্টার্ট করেছি। হ্যাঁ, এখানে আমি দুটো কেস লিখে নিয়েছি। একটা কেস মানে কি আছে? pk যদি 0 থেকে ছোট হয় তাহলে যে ফর্মুলাটা সেটা, আর একটা যে pk যদি 0 থেকে বড় হয় তাহলে যে ফর্মুলা সেটা। তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালুতে pk এখন কত পেয়েছি? আমরা এরকম ধরো তিনটে পার্টে ভাগ করছি, একটা pk, একটা x, একটা y, আর একটা ধরো ওই xc। হ্যাঁ, আর একটা হচ্ছে yc। তো এইটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন। হ্যাঁ, তো প্রথমে আমাদের ইনিশিয়াল পিকে আমরা এখন কত পেয়েছি? আমাদের বেরিয়েছে -13, তাই না? তাহলে -13 অবশ্যই লেস দ্যান 0, 0 থেকে ছোট। হ্যাঁ, তাহলে 0 থেকে যদি ছোট হয় তার প্লট x এন্ড y এর ইনক্রিমেন্টে কি আছে? x প্লাস 1 আর y নর্মাল অ্যাজ ইট ইজ। তো আমাদের এখন ইনিশিয়াল x এন্ড y কত আছে? x মনে করো 0 ছিল আর y ছিল কত আমাদের? 8। y ইকুয়াল টু r ইকুয়াল টু 8 যেটা করলাম। তো এটা হচ্ছে 0 অ্যান্ড 8 হচ্ছে ইনিশিয়ালটা লিখে নেওয়ার পরে x pk যেহেতু লেস দ্যান 0 হচ্ছে, লেস দ্যান 0 তার মানে এই ঘরে আছে। তাহলে p নেক্সট pk প্লাস 1, একে আমরা p নেক্সটও বলি, p নেক্সট বা পরবর্তী pk যেটা বেরোবে। হ্যাঁ, তাহলে pk প্লাস 1টা কত বেরোচ্ছে? pk মানে কত হচ্ছে? -13 প্লাস 4 ইন্টু x কত? আচ্ছা, যে ক্ষেত্রে আমি বলছিলাম এটা তো আমাদের ইনিশিয়াল ভ্যালু, তো আমি তো এখানে x একটা ইনক্রিমেন্ট করিনি। 0 প্লাস 1 মানে কত? 1, আর yটা অ্যাজ ইট ইজ যা থাকবে থাকবে। ঠিক আছে, তাহলে 1 and 8। তাহলে 4 ইন্টু x এখন কত বেরিয়েছে আমাদের? 1, তারপরে আছে প্লাস 6। তাহলে এটা বার করো, এটা কত বেরোচ্ছে? এটা বেরোচ্ছে হচ্ছে তোমাদের -3। আমি এখানটা লিখে দিচ্ছি। হ্যাঁ, -3 এটা বেরোচ্ছে আমাদের -3। তো -3 তার মানে এগেইন যে পিকেটা আমাদের বেরিয়েছে সেটাও কিন্তু আমাদের 0 থেকে ছোট, লেস দ্যান 0। -3 মানে 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট মানে এবারে আমাদের এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কি বেরোবে? x এন্ড y এ কি বেরোবে? x এ একটা ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে 1 প্লাস 1 দ্যাট মিন্স 2,
আর ওয়াই অ্যাজ ইট ইজ যা ছিল বসে গেল। 2 and 8 বেরোলো পরবর্তী আমাদের এক্স, এই যে এক্স এন অ্যান্ড ওয়াই এন, দ্যাট মানে হচ্ছে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, ঠিক আছে? সেটাই এক্স এন অ্যান্ড ওয়াই এন দিয়ে ডিনোট করা হয়েছে। তা 2 and 8 বেরিয়ে গেল। নেক্সট এবার -3, তার মানে এগেইন সেটা কিন্তু 0 থেকে ছোট, তাহলে আবারও আমাদের পরবর্তী পি নেক্সট বার করার জন্য বা পি কে প্লাস 1 বার করার জন্য এগেইন এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে পি কে, এবারকার পি কে কত? এবারকার পি কে হচ্ছে 3 -3 প্লাস 4 ইন্টু এবারকার এক্স কত 2, ওকে? এরপরে হচ্ছে কত প্লাস 6। হ্যাঁ, আমি এই ঘরটাকে এরকম ভাবে রাখছি না, তোমাদের বুঝতে ইজি হবে। এই ঘরটাকে এটা রাখছি, আর এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। হ্যাঁ, এটা ইনিশিয়াল ভ্যালুটা। আচ্ছা, তো এক্ষেত্রে যেটা বেরোচ্ছে কত বেরোচ্ছে দেখো, -3 প্লাস 4 ইন্টু 2 প্লাস 6, এটা বেরোচ্ছে হচ্ছে 11। 11 মানে হচ্ছে এটা কিন্তু 0 থেকে বড়, তার মানে কোন কেসে চলে গেছে? এই যে 0 থেকে গ্রেটার দেন, পিকে যখন 0 থেকে গ্রেটার দেন তখন এই কেস মানে ইনক্রিমেন্টটা কিরকম হবে? x প্লাস 1, x অ্যান্ড y এর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যা হচ্ছে ওটা বলছি। x অ্যান্ড y এর ভ্যালু কি করে বেরোবে? x প্লাস 1, এবার x আছে 2 প্লাস 1 3, আর y এরটা কি হচ্ছে? নট ইনক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্ট হচ্ছে। y মাইনাস 1 একটা ডিক্রিমেন্ট হয়ে গেল, 8 এর থেকে একটা কমিয়ে দাও, দ্যাট মিন্স 7, ঠিক আছে? ওকে, যেহেতু এটা 0 থেকে বড়, তাহলে এবারের পি নেক্সট বা পরবর্তী পি কে কোনটা বেরোবে? তাহলে এর ঘরে যে আছে পি নেক্সট এর অপশন, যে ফর্মুলা সেটা, তার মানে হচ্ছে এইটা কি আছে দেখো, এইটাতে আছে পি কে প্লাস 1, যেটা সেটাকে যে পি কে, তো পি কে মানে কত আমাদের এখন 11 প্লাস 4 ইন্টু কত x মাইনাস ওয়াই। x কত আছে দেখো, x মাইনাস ওয়াই। হ্যাঁ, x আছে হচ্ছে 3 আর y আছে 7, তাহলে 3 মাইনাস 7, ওকে, প্লাস 10, ওকে 5, এটা বেরোচ্ছে 5। তোমরা ক্যালকুলেট করে দেখো, এটা বেরোচ্ছে 5 মিন্স এগেইন এটা গ্রেটার দ্যান 0 থেকে বড়। ওকে, 0 থেকে বড় মানে আমাদের কেস নাম্বার 2, তার মানে আমরা জানি x এ একটা ইনক্রিমেন্ট আর y একটা ডিক্রিমেন্ট, তার মানে 3 তে একটা ইনক্রিমেন্ট, যেহেতু এটা x এর ঘর, একটা ইনক্রিমেন্ট, এটার একটা ডিক্রিমেন্ট, 4 and 6 বেরোলো। তারপরে যেহেতু এটা এই কেসে দাঁড়িয়ে আছে, তাহলে এর পি নেক্সট কোনটা হবে? অবশ্যই আবার এই ফর্মুলা। তাহলে ওই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আবার কত আসছে? এবারের পি কে কত? 5 প্লাস 4 ইন্টু x মাইনাস ওয়াই, 4 ইন্টু এক্স মাইনাস, আমি এখানে ইন্টু এমনি দিচ্ছি, 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই কত? 4 মাইনাস 6 প্লাস 10, ওকে? দেখো এটা বেরোচ্ছে হচ্ছে 7, ঠিক আছে? 7 মিন্স এগেইন দিস ইজ গ্রেটার দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আবারও আমাদের এটা একটা বাড়বে আর এটা একটা কমবে। তাহলে 4 আর 1 কত হলো? বেড়ে গেল 5, আর 6 থেকে 1 কমে গেল, কত হলো? 5। আচ্ছা, আমি কতক্ষণ চালাতে বলেছি আমাদের লুপটা ততক্ষণ চালাতে হবে যতক্ষণ না x ইকুয়াল টু y হচ্ছে। দেখো তো, x ইকুয়াল টু y হয়ে গেছে না? x ও 5 y ও 5, আমি তো আগেই বলেছি xn বা yn, এটা মানে হচ্ছে x and y। আমরা জানছি ততক্ষণ অবধি আমাদের করতে হবে যতক্ষণ না x and y ইকুয়াল হচ্ছে। তো দেখো এক্ষেত্রে এসে আমাদের কিন্তু x 5 আর y 5 ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমাদের লুপটাকে এখানেই এন্ড করে দিতে হবে। তো এখানেই হচ্ছে আমাদের লুপ এন্ড, ঠিক আছে, বা লুপ ফিনিশ। আমাদেরকে কিন্তু একটা xc and yc প্রবলেম দিয়ে দিয়েছিল। xc and yc কত ছিল? xc ছিল 2, yc ও ছিল 2। দেখো তোমাদের প্রবলেম যেখানে আমি একটু আগে দেখিয়েছি সেখানটা দেখে নাও গিয়ে। তাহলে তার মানে কত যোগ করতে হবে? ওই যে সব জায়গাতেই তো আছে x প্লাস xc, প্লট পিক্সেলের ক্ষেত্রে x প্লাস xc, y প্লাস yc, এর ক্ষেত্রেও তাই x প্লাস xc, y প্লাস yc, ঠিক আছে? তাহলে xc এর ক্ষেত্রে কি হবে? প্রথম কি আছে দেখো, 0 প্লাস 2 ইনিশিয়ালের ক্ষেত্রে 2, আর এটা আছে y এর ক্ষেত্রে আছে কত? 8 প্লাস 2 10। তাহলে প্রথম ইনিশিয়ালে বেরিয়েছে আমাদের পয়েন্ট 2 and 10, যখন প্লটিং করব সেই সময়কার কথা বলছি। নেক্সট যেটা আছে 1 প্লাস 2, দ্যাট মিন্স 3, 8 প্লাস 2, এই দেখো 8 প্লাস 2 10, কত বের হচ্ছে? 3 10। পরবর্তী প্লটিং ভ্যালু 3 and 10। নেক্সট যাচ্ছে 2 প্লাস 2, দ্যাট মিন্স 4,
এটা যাচ্ছে 8 প্লাস 2 দ্যাট মিন্স 10। নেক্সট যাচ্ছে 3 প্লাস 2 দ্যাট মিন্স 5। এটা যাচ্ছে 7 প্লাস 2 দ্যাট মিন্স 9। 4 প্লাস 2 6। 6 plus 2 8. Last one 5 plus 2 that means 7. Again 5 plus 2 that means 7. Okay, so we got our all values x and xc and yc মানে আমাদেরকে এখন যেটা প্লট ভ্যালু, যেটা প্লটিং করতে হবে, যেহেতু আমাদের মেনশনড আছে যে xc2 and yco2, এটা তো আমাদের অন্য ভ্যালু থাকতে পারতো, হতে পারতো xc2 yc3 হতেই পারতো, বা কিছু নাও দেওয়া থাকতে পারতো, নো প্রবলেম। যদি কিছু না দেওয়া থাকতো তাহলে এই ভ্যালুগুলোকে নিয়ে আমাদের প্লট করতে হতো। আর যেহেতু দিয়ে দিয়েছে তো তার মানে বুঝতে পারছি যে আমাদের সার্কেলটা অরিজিনে না ড্র করে আমাদের অরিজিন ছেড়ে দিয়ে অন্য কোথাও সেন্টারে ড্র করতে বলছে। তো তার ভ্যালু আমাদের বেরিয়ে গেছে কত? 2 10 3 10 4 10 5 9 6 8 and 7 and 7, তাই তো? চলো এই পর্যন্ত লিখে নাও, তারপরে আমি দেখাচ্ছি এরপরে কি করতে হবে। তো স্টুডেন্টস দেখো, আমরা যে ভ্যালুগুলো পেয়ে গেছি আমাদের এখন প্লটিং ভ্যালু, তার মানে x আর y টা পেয়ে গেছি। মনে পড়ছে আমি প্রথমে একটা সার্কেলে ড্র করেছিলাম যেখানে এইটা বলেছিলাম এটা x, y, যেটা আমরা বার করছি যে 45 ডিগ্রি যেটা হয়ে আছে। তার মানে এখানে আমরা এইটুকুনিকে ড্র করার জন্য আমরা x আর y কে পেয়ে গেছি। x আর y কে যদি পেয়ে যাই তার অপোজিটটাই হচ্ছে y, x। হ্যাঁ, তো অপোজিটটা কি করে লেখা একবার দেখে নাও। অপোজিটটা লেখার জন্য যে প্রসেস সেটা হচ্ছে এটার মিরর এফেক্ট সোয়াপিং হওয়ার পরে। তাহলে কি করে হবে? সোয়াপিং হচ্ছে, দেখো y, লাস্ট y আছে 7, লাস্ট x হচ্ছে 7, 7,7 is the first value for y and x। তার মানে এইটুকুনির জন্য, শুধু এইটুকুনির জন্য x, y এর ভ্যালু আমাদের কাছে আছে। এইটা দ্বারা আমরা এই যে এইটুকুনি একটা সার্কেল যখন ড্র করতে হবে তার যে এইটুকু ভ্যালু, এটুকুকে আমরা পেয়ে গেছি। এই যে একটা হচ্ছে 2, 10, 3, 10, 4, 10, 5, 9, 6, 8 and 7, 7। ওকে, এইটুকুনিকে আমরা পেয়ে গেছি। বাকি এটাকে যখনই সোয়াপ করব, লাইন কিভাবে সোয়াপ করব? মিরর এফেক্টটা সোয়াপ করব এমনি ভাবে। তাহলে এবারে যাচ্ছে কত? 8, 6, এটা যে yx বেরোচ্ছে এইটুকুনির জন্য, হ্যাঁ এইটুকুনির জন্য বেরোচ্ছে এবার ভ্যালু। এরপরে আছে কত? 9, 5, তারপরে 10, 4, তারপর 10, 3, লাস্টে হচ্ছে 10, 2। ওকে, ভ্যালু আমরা পেয়ে গেছি। তো এই সেম প্রসেসে তাহলে আমাদের বার করতে হবে কত? 8টা। আমি তোমাদেরকে 4টে লিখে দেখাচ্ছি, কোয়াড্র্যান্ট 4টে, টোটাল কোয়াড্র্যান্ট বার করতে হবে 8টা। আমি 4টে লিখে দেখাচ্ছি, তোমরা সেম প্রসেসে এই যে মিরর এফেক্ট যারা যে সোয়াপ রেজাল্ট ভ্যালুটা আসবে সেটা তোমরা করে যে তোমরা সার্কেলটাকে ড্র করতে পারো। দেখো আমি ওই 4টে লেখার আগে শুধু এইটুকুনিকে একবার তোমাদেরকে দেখাচ্ছি, যেটা তোমরা না কোনো ইউটিউব, না কোনো বই, না কোনো নোটসে পাবে, একমাত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ন্যাচারালি আমরা জানি কি, আমি একটু দেখাচ্ছি তারপরে ওই 4টে কোয়াড্র্যান্ট লিখে দেবো। আমরা জানছি এটা x, এটা হচ্ছে -x, তাই তো? তাহলে এইদিকে যেটা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখাতে হচ্ছে এটা আরো ভালো করে করলে একবারে স্ট্রেট লাইন আসবে, স্কেল দিয়ে করলে তখন তোমাদের রেজাল্টটা আরো প্রমিনেন্ট আসবে। আমাকে যেটা করতে বলেছে আমি কয়েকটা ভ্যালু একটু দেখে নিই। 2 10, 2 এর ঘরে 10, তার মানে আমাকে এখানে প্রথম ভ্যালু, দেন 3 10, 3 10 সেকেন্ড ভ্যালু, 4 10, 4 10 থার্ড ভ্যালু, 5 9, 5 9 8, 6 8। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ 7 7, 7 7। তো দেখো আমাদের এইটুকুনি বেরিয়েছে কি না? এইটুকুনি বেরিয়ে গেছে, এরকম আছে ধরো এইটুকু বেরিয়ে গেছে। তাহলে এইটুকু যদি বেরিয়েছে আমি এই সেম প্রসেসে বাকি ভ্যালু লিখে দিলে তো বাকিটুকুনি বেরোবে, তাই না? তো চলো ওই যে কোয়াড্র্যান্ট, টোটাল 8টা কোয়াড্র্যান্ট আমি 4টে লিখে দিচ্ছি, বাকিটুকুনি তোমরা সোয়াপ করে নেবে।
দেখো কোয়াড্র্যান্ট 1 এ বেরিয়েছে x, y, কোয়াড্র্যান্ট 2 এ আমাদেরকে বার করতে হবে -x, y। তাহলে এটার সলভ করলে কি হয়, y, -x, ওই একই প্রসেসে উল্টে দেবে। আমি আর উল্টাচ্ছি না, জায়গা নেই সেই জন্য। কোয়াড 3 তে -x, y এটা, আর কোয়াড 4 এ বার করব x, y। এবার দেখো কিচ্ছু না, x y যদি বেরিয়ে যায় এগুলো ইজিলি বেরিয়ে যাবে। x বেরিয়েছে 2, তাহলে -x কত হবে, -2, 10। এটা কত হবে, -3, 10। as it is same process, দুটোতেই মাইনাস বসছে, -2, -10, -3, -10। এখানে কি হচ্ছে, x টা as it is যা আছে 2 বসে যাবে, এটা y টা হবে -10, আর দেন আছে 3, -10। হয়ে গেল। তাহলে কোয়াড্র্যান্ট 4 অবধি আমরা করেছি, বাকিটুকুনি তোমরা সোয়াপ করে একটা পেয়ে গেলে সেই মতো সার্কেলটা ড্র করে নেবে। একদম ভীষণ ইজি। আমি তোমাদেরকে অল স্টেপস অ্যালং উইথ তার পিকচার দেখিয়ে দিলাম, কারণ পুরো ইউটিউব গুগলে কোথাও তোমরা এত স্টেপ বাই স্টেপ পাবে না যেখানে তোমাদেরকে পিকচার সমেত দেখিয়ে দেওয়া হবে যে রিয়েলি সার্কেলটা ড্র করা হচ্ছে কিনা। আমার মনে হয় তোমাদের এই স্টেপসটা অনেক ভালো লেগেছে, অনেক ইজি লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোথাও কোনো কোয়ারিজ থাকলে আমাকে কিন্তু টেক্সট করে সেই কোয়ারিজটাকে ক্লিয়ার করে নিতে পারো। আর একটা কথা, আমার এই যে গোটা নোটস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের কোনো গুগল বা কোনো অন্যান্য পিডিএফ চেক করার প্রয়োজন নেই। যদি তোমাদের নোটসের খুব প্রয়োজন হয় কমেন্ট করো, আমি তোমাদেরকে নোট প্রোভাইড করে দেবো। তো আমার মনে হয় এই টপিকসটা তোমাদের কাছে অনেক ইজি লেগেছে এই ভিডিওটা দেখে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওকে লাইক করো, কোনো সোশ্যাল সাইটে আমার এই ভিডিওকে শেয়ার করতে পারো। তো দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে আমার চ্যানেলে। ততক্ষণ অবধি টেক কেয়ার এন্ড